রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে না, উম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই, আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই। এক সাহাবী গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক, সবার জন্য নিয়ম করে দিছে। এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুলের কষ্ট হয়েছে। নবীজি বলছে ফেরেশতাদের কষ্ট হয়। তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না, রসুনের গন্ধ সইতে পারতেন না, ঘামের গন্ধে যার কষ্ট হইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা দেহ মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো, যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবীরা সেটাকে মেশক হিসাবে, আতর হিসাবে ব্যবহার করত। যিনি হাঁটলে ওই জায়গা মেশকের ঘ্রাণ হইতো, পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এদিক দিয়া গেছে। তাইলে সেই এত সুন্দর, এত পবিত্র, এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন, চাচারা শুনেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে 3 জিনিস আমার সবচেয়ে প্রিয়। 1 আমার স্ত্রীগণ আমার প্রিয়, 2 সুগন্ধি আতর আমার কাছে প্রিয়, 3 নামাজ আমার সবচেয়ে প্রিয়। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে 3টি প্রিয় বস্তু আমার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আন-নিসা ওয়াত-তিব ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আমার স্ত্রীরা আমার প্রিয়। আর এ কথার অর্থ কি? যে তার স্ত্রীকেই ভালোবাসে, যে স্ত্রীকেই প্রিয় মনে করে, সে আর বেগানা নারীর দিকে তাকায় না। ঘরে যার মন বসে না, হে টেলিভিশনের দিকে আঁক করে মানুষের বেডি চাইতে পারল না। মানুষের বেডি রাক্ষসের মতো চায়, রাক্ষসের মতো। লজ্জা শরম নাই, লজ্জা শরম, হায়া নাই, ইনসানিয়ত নাই, বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বিবিরাই আমার কাছে প্রিয়, আমি ভিন নারীদের বুকে। সুগন্ধি আতর আত্রিব আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। এই জন্য যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর নবী বলবেন উম্মত আমি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না, সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইল? চাচারা বলেন নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া। আশিক রাসূল শুধু দাবির নাম না, এটা বাস্তবে দেখানোর নাম। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মানে হলো 2 শব্দ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না, মানে গাছ জোরে এমনি কুদ্দা উঠলে, লাফাইয়া উঠলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হয় না। বরং আহলুস সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, ওয়াল জামাত মানে সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয়। নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই, সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না, না না, একেবারে দৈন্তান নায়িকার না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিরানি না, বিরানি না, মেসওয়াক, তাসবিহ, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, স্ত্রীর পর্দা, সন্তানদের বন্দিগি, বাচ্চা কাচ্চার দিন ও ঈমান, ঘরে পরিবারে আল্লাহ রাসূলের হুকুম মেনে নেওয়া, এরে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। মুখে বিরিয়া বেটা নবীরা আসে, আর আমরা কি তা? আমরা সিরাসা ভাই, হ্যাঁ, আমরা বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খাই। আলাপ করেন আপনি, হ্যাঁ, আলাপ করেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলুস সুন্নাত, সাহাবায়ে কেরামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধাক্কা ধাক্কি দরকার নেই, আপনি আমার দলে আইয়েন না, লাগতো না, আমি জায়গা মই এখন টাইম নিয়ে দৌড়, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই, আপনি আপনাকে জায়গাতে থাকেন, আমি ক্যান্টনমেন্টে থাকি, আপনারা বলা সঙ্গে থাকেন। কথা বুঝেন নাই আমার? কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো আখিরাতের মুক্তি।
ঠিক কি না বলেন না কেন? জান্নাত কি এই কদ্দুস জায়গারে কয় না? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তো কয় জান্নাত। জান্নাত অনেক বড়, জান্নাত অনেক। আমরা এই সবটি মানুষ গেলেও জান্নাতের কোনা তো লাগবে না, তো অসুবিধা কি? আমরা সবাই জান্নাতে যাই, কথা বলেন না কেন? আমরা সবাই যাব ইনশাআল্লাহ, আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। তো অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন, মিয়া সুন্নাত অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন। কোরআনুল কারীমে একবার দুইবার না, বিশ্বাস করেন বারবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে বন্ধুকে অনুসরণ করো, যারা যারা অনুসরণ করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল জান্নাতি। নবীজি বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহও ভালোবাসবো, গুনাহও মাফ করে দেব, জান্নাতও বুঝায় দেব। অনুসরণ অনুসরণ অনুসরণ, কি বলে? অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত, ভালোবাসলেই অনুসরণ করতে হবে, এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই। আপনি মনে করেন এই কাগজ এটার এই পিঠে তো লেখা আছে, ঠিক না? এই পিঠে এটা যেহেতু লেখাই নাই, এটা তো দরকার নাই, এটা হালাই দেন, মানে এই পিঠটা ফেলে দেন। কেমনে সিস্টেম আছে কোনো? এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে, নি থাকতে হবে, এটা আলগা করার কোনো সুরত আছে এখানে? তো আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে। অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে। এটা এমন একটা পৃষ্ঠা, যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায়, আলগা করা যায়। এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে, এরা দুই দল, দুই রকম। জি না, যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালো। কথাটা আমার বুঝছেন কিনা বলে? কাগজের এই পিঠ আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মুবারক শব্দ। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন। অর্থ কি? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবী, বিশেষ করে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো। কেমনে আঁকড়িয়ে ধরো? হাতে না, না, নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, তামাসসাকু বিহা, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি বলেন বোঝো নাই উম্মত, আরো ভাঙ্গা কই, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম? মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো, আর সামনের দাঁতের এরকম খাড়া, ঠিক না? এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে, সামনের দাঁত দিয়া ধরিলে, দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা? বলেন না, বুঝা কোন? বুঝছেননি আমার কথাটা? এই নওয়াজিস শব্দের অর্থ এটা। নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত, আমার সাহাবীদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আঁকড়াইয়া ধরে, কামড়াইয়া ধরে, এইভাবে ধরে। বিগাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন ভোলাচং নতুন বাজার আহলুস সুন্নাহ ওয়াল জামাত পাঠাগারের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পাঠাগার আপনাদের জন্য এই সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে। সাধ্য যতটুকু ছিল ততটুকু জায়গা চেষ্টা করছি। এখন আসলে এরপরে আর জায়গা পাওয়ার সুযোগ নেই, সবাই মিলে একটু কষ্ট করে যেদূর সম্ভব, যদি আপনি একটু নড়ার দ্বারা 1 ইঞ্চি মনে করেন, আরো যদি 10 জন মানুষ বসতে পারে আপনি সওয়াব পাবেন। ওই 10 জন মানুষের পুরা বসার সওয়াবটা ইনশাল্লাহ আপনি পাবেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, একটু নড়লে আমার মনে হয় পিছন দিয়ে আরেকটু জায়গা হবে। একবারই অনুরোধ করলাম। এই জন্য সবাই
আরেকজনের দিকে তাকাইয়েন না, মানে আমনে কেমনে নড়তেন পারেন এটা একটু চিন্তা করেন। আপনি যদি তাকান শেষে ক্যাডা ক্যাডা লড়ে তাইলে হবে না। এই জন্য দয়া করে প্রত্যেকে যারা বাংলা বুঝতেছেন তারা দয়া করে একটু নড়ে চড়ে বসেন ইনশাআল্লাহ, তাইলে খুব লম্বা সময় বয়ান হবে না। এই ধরেন ঘন্টা খানিকের ভিতরে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো কথা শেষ হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি বাকিরা এবার কষ্ট করে, আর যদি কোনোভাবেই বসা না যায় তো সবরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরায়ে আনকাবুত। এই সূরার 3টি আয়াত 41, 42, 43, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনকাবুত সূরা, সূরাটার অর্থ হলো মাকড়সা। আনকাবুত এই শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়সা চেনেন সবাই, যে হাতির মতো, ঠিক না? এত বড় যেটা এইটা মাকড়সা, মাকড়সার মতো আর কি, যেটা সবাই দেখছেন, যেটা জালের মতো কি বানায়, ঘর বানায়, এই মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অনেক সুন্দর সুন্দর তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে, আল্লাহকেই বান্দা যেন গ্রহণ করে এর উপরে আল্লাহ তাআলা দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে বলেছে। আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, আমাদের একটা বড় পরিচয় হলো, প্রধান পরিচয় হলো আমরা মুমিন, মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথা বলতে পারা, এই কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান, এটা আল্লাহ তাআলা বলেন আহসান, সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয়। তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম, মুসলমান। এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয়। আর আল্লাহ তাআলা দয়া করে এটা আমাদেরকে দান করেছে। এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান, সব আল্লাহই দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছে, আমাদের মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। খালাকা লাকুম, তোমাদের জন্য। আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছে। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন 7 আসমান জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি। আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উঠত না। আমি আল্লাহ তাআলা নদী সাগরের উত্তাল ঢেউকে, পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বুদ্ধি, দিমাগ, আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা পানিতে ভাসত না। এটা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। তোমরা যে এই প্রাণীটাকে জবাই করো, এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতাম, তোমরা তারে শোয়াইতে পারতাম। যদি 3 লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক অর্থেই, একটা ষাঁড় বাস্তবিক অর্থেই শক্তি দেখায় তো আমরা শোয়াইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি, ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো,
আগে চড়তো ঘোড়া, গাধা, খচ্চর, উট, এগুলোর পিঠে মানুষ চড়তো। আল্লাহ অধীনস্থ করে দিয়েছে। একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, তা আল্লাহ তাআলা অধীনস্থ করেছে। ওয়ামিনহা ইয়াকুলুন, আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি, ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো। গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন, এবং সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা বলেন গুণে শেষ করা যাবে লা তুহসুহা। আমার কি পরিমাণ নিয়ামত তোমাদের উপরে, তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না, যতই চেষ্টাই করো। কোনো মেশিনেই ধরবে না, কোনো হিসাবেই আসবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর। আমি নিজে আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া, আর আমার চারদিকের যা তাও আল্লাহর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো, তোমার পুরা দেহে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবো। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো, প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবো। জিদার দেখতা হো তু হি, যেদিকেই দেখো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হাজার মে সাজার মে তেরে রঙ্গ হু হে। পাথরে কিংবা গাছে, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, সর্বত্রই একজনেরই কুদরত, একজনেরই নিদর্শন, একজনেরই পরিচালনা, তিনি শুধুই আল্লাহ। সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বৈচিত্র্যময় গাছ, ফল, ফুল, জন্তু, জানোয়ার, কত রঙের কত ঢঙ্গের। আম গাছ এক সুন্দর, জাম গাছ আরেক সুন্দর, কাঁঠাল গাছ আরেক সুন্দর, এক গোলাপ ফুল এক রকম সুন্দর, বেলি ফুল আরেক রকম সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য! এক এক পাখি এক এক সুন্দর, এক এক ফুল এক এক সুন্দর, কত কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে, জিনাত। কোনো কিছুই অসুন্দর না। কালো মানুষটাও সুন্দর, সাদা মানুষটাও সুন্দর। তুমি মনে করো সে কালো, কালোদের দোষ, এটা তুমি কেমনে বুঝছো? কালো রং এটা যে ত্রুটি, এটা যদি ত্রুটি হয়, এটা অসুন্দর হয়, তাহলে রাত্র না হোক। কথা বলেন না? রাত অন্ধকার হয় না, কালো হয় না, তো কালো যেহেতু অসুন্দর, তো তোরা রাত না হোক, অন্ধকার না হোক, তো তখন কি হবে? প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে, মানুষ প্রশান্তির ঘুম, আরামের ঘুম কেমনে যাবে? দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো? কখনো কখনোই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি, তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে, যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে? সেটা কোত্থেকে পাইবে? তাসকুনুনা ফীহি, সুকুন, প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে। সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইত, তো সেটা কিভাবে পাইবে? এজন্য আল্লাহ তাআলা বলেন জিনাতাল্লাহ, জমিনের সবকিছু সুন্দর, সাদাটাও সুন্দর, কালোটাও কি হাবশি গোলামও সুন্দর, আর আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর। কারণ সবটাই আল্লাহর হাতের স্বাদ। আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে, অসুন্দর কিছু হইতে পারে।
আল্লাহ তাআলার হাত, সব আল্লাহ তাআলা নিজে বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি। তাহলে উনি সুন্দর কেন, ইনি কালো কেন? উনি একটু বেকুব দেখে কালো নাকি? কথা বলেন না কেন? ওনার ফসিয়া কম দেখে কালো না। আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছিলাম, সূরাত সৌন্দর্য আমি দিয়েছি, এটা আমার ইচ্ছা। এই জন্য গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই প্রথম তো এটা বোঝা উচিত, আল্লাহ তাআলার নিয়ামতের কদর স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই।